হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু ওয়াইটিতে যা হচ্ছে তাতে মনে হয় না ভালো থাকতে পারবো বেশি দিন, কারণ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো। গতকাল যে একটা লাইভ আমাদের সামনে চলে এলো রিতমের চ্যানেলের, প্রায় বোধহয় তোমার কতদিন পর, 3 সপ্তাহ পর একটা লাইভ এলো। সেটা দেখে যা স্টান্ট হয়ে গেলাম যে এইরকম জিনিস দেখতে হবে আমাদের। এইরকম হিংসা। ওয়াইটি নাকি শান্ত হয়ে গেছে, ওয়াইটিতে নাকি এখন পুরোপুরি একটা শান্তির জল ছেটানো হয়েছে, মনে হচ্ছে গঙ্গা জলের মতো, যাতে সব রাগ বিদ্বেষ হিংসা সমস্ত কিছু নেই। পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াইটি, সবাই শান্ত শিষ্ট ভাবে ভিডিও করছে বা দিচ্ছে বা পিসফুলি চলছে। তাহলে এটা কি তাহলে যেটাকে শান্ত স্থির ধীর বলে বলা হচ্ছিল বা প্রচার করা হচ্ছিল, সেটা একটা ঝড়ের পূর্বাভাসে ছিল নাকি? স্বাভাবিক যে ঘটনাটা ঘটলো, এটা স্বাভাবিক, সেটাই আলোচনা করতে আসলাম। কাজে ভিউয়ার্সরা ভিডিওটা স্কিপ না করে অবশ্য করেই পুরো ভিডিওটা দেখো এবং বুঝতে চেষ্টা করো এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে কারা কিভাবে নিজেদের জড়িয়ে ফেলেছে। তারা হয়তো নিজেরাও বুঝতে পারেনি এই পরিস্থিতিতে এসে ঘটনাটা আজকে পড়বে। কিছুটা হলেও তারাও বিভ্রান্ত হয়েছে, তারাও স্টান্ট হয়েছে, তারাও ভাবতে বসেছে বা ভয় পাচ্ছে কি জানি না। কারণ যারা ভয় দেখায় তারা কি ভয় পায়? নিশ্চয়ই পায়, কারণ ভয় পেলেই মানুষ ভয়ের নমুনাটা বুঝতে পারে। তাই জন্যই তো লোককে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়। কিন্তু যে ঘটনার সূত্রপাত আপনাদের হাত ধরে হয়েছে, সেই ঘটনার শ্রেয় তো আপনাদের ওপরেই যাবে। বুঝতে তো হবে, এটা যদি একটা পুলিশ কেস হয়ে থাকে তাহলে অবশ্য করেই এর ইনভেস্টিগেশন সেভাবেই হওয়া উচিত। ঘটনা ঘটেছে বা ঘটছে বা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আজকের এই ঘটনা কোন ঘটনার ফলশ্রুতি, এইটা বিবেচনা করতে হবে এবং এইটাই আমরা চাই, এইটারই তদন্ত হোক। আজকে যখন দুটো ফ্যামিলি ম্যাটার, মানে দুজন ফ্যামিলির লোকজন নিজেদের মধ্যে মারপিট খাওয়াখাওয়ি করছে, তখন ওয়াইটিতে বসে কিছু কিছু লোক বলতে বসেছে যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনারা এটাকে নিয়ে চিন্তা করবেন না, এটা এদের ফ্যামিলি ম্যাটার্স। হাউ পসিবল? আপনি বলছেন কি করে? যেটা ওয়াইটিতে দেখানো হচ্ছে, এর আগেও দেখানো হয়েছে, যেটার প্রতিবাদ আপনারা করছেন যে এগুলো করা যায় না, এগুলো দেখানো যায় না, ফ্যামিলি ম্যাটার বিক্রি করা যায় না, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা যায় না, সেইটার প্রতিবাদ করতে আপনারা এসছেন। তাহলে কি করে আজকে বলতে পারেন যে ভিউয়ার্সরা শান্ত হন, এটা ওদের ফ্যামিলি ম্যাটার্স, এইটা নিয়ে আপনারা চিন্তা করবেন না? তাহলে কারা চিন্তা করবে? কারা চিন্তা করবে এগুলো নিয়ে? আমরা তো চাইনি আপনি এসে এখানে হস্তক্ষেপ করুন। যারা চেয়েছে তাদের ব্যক্তিগত বিষয় এটা, কারণ এখন তো বুঝতে পারছি আপনার হস্তক্ষেপেই আজকে জিনিসটা কামড়াকামড়ি অবধি পৌঁছেছে। এরপরে খুনোখুনি অবধি পৌঁছবে না, তার দায়টা কে নেবে? বা সেটাই বা কে আমাদের সিওরিটি দিয়ে বলবে যে এরপরে আমরা খুনোখুনি দেখতে পারবো না? হ্যাঁ, পাবো না। আজকে এ কামড়ে দিচ্ছে, ও কামড়ে দিচ্ছে, এ ওকে মারছে, সে ওকে মারছে। আরেকজন বলছে আমার কানের দুল ছিনিয়ে নিয়েছে, গলার হার ছিনিয়ে নিচ্ছে। তাহলে ছিনতাইবাজির ব্যাপারটাও এর মধ্যে চলে আসছে। কিছু লোককে ক্যামেরায় দেখানো হচ্ছে যে এরা মারধর করেছে, তাহলে যাকে দেখানো হচ্ছে সে অটোতে চলে বা টোটোতে চড়ে সে হাপিস হয়ে যাচ্ছে। তার মানে তার মনে যদি ভয় না থাকবে সে পালিয়ে যাবে। তাহলে ঘটনাগুলো নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, কারণ যেভাবে জিনিসটা দেখানো হচ্ছিল সেটা তো কিছু তো ঘটেছে, যেটাকে আপনারা উল্টাতে চাইছেন, পাল্টাতে চাইছেন, বা কারোর দোষ অন্য কারোর ঘাড়ে তুলতে চাইছেন। আসলে দোষ এই দুটো ফ্যামিলির কারোরই নয়, কারণ আপনারা আসার আগে অবধি এই দুটো ফ্যামিলির যথেষ্ট মিলমিশ ছিল। আজ যখন ঝিমি ওদের ফ্যামিলিতে, ওর শ্বশুরবাড়িতে এসেছিল, তখন এই মাসিদের ফ্যামিলিরাই খুব সুন্দরভাবে ওদের সঙ্গে মিলে মিশে একসাথে হওয়ার চেষ্টা করছিল, সবাইকে এক করার চেষ্টা করছিল। আজকে যে এই বিদ্বেষটা ঘটলো সেটাও তো আপনাদের জন্যই ঘটলো। ওদের এই সুন্দর ফ্যামিলি একটা বন্ডিং, সেটা তো আপনাদের জন্যই ভেঙে গেল। আজকে যখন রিতমের মোবাইল নিয়ে নেওয়া হলো, ওকে ভিডিও করতে বারণ করে দেওয়া হলো, তখন আপনাদেরই উচিত ছিল ওদের আত্মীয় স্বজনকেও ওদের নিয়ে ভিডিও না করতে বলা। কিন্তু আমরা তো দেখেছি অন লাইভে বসে আপনি তার মাসিকেই উস্কেছেন না, আপনি আপনার লাইভ করবেন, আপনার ভিডিও দেবেন এবং জিমি কিভাবে আছে ওদের ফ্যামিলির আপডেট আপনি জানাবেন। যেহেতু রিতমরা ভিডিও দিতে পারছে না বা আমরা জানতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে, তার মানে আপনিই খবরিলাল হিসেবে মাসিকে লাগিয়েছিলেন এবং আপনিই মাসিকে উস্কে গেছেন ওই লাইভগুলো করে যাওয়ার জন্য এবং সমস্ত জিনিসগুলো পাবলিক করার জন্য। আর যখন রিতমের এইভাবে 3 সপ্তাহ ধরে আর ওর ডেইলি যে ইনকাম হয় সেটা খুব কম সম হয় না,
যেটাও করতে পারছে না, এবং সে উল্টে দেখতে পাচ্ছে, সে তো দেখতে পাচ্ছে, করতে পারছে না তো কি আছে, সে তো দেখতে পাচ্ছে যে তারই ফ্যামিলি মেম্বার, তারই মামার বাড়ির লোকজন তাদের নিয়ে লাইভ করছে এবং তারই ফ্যামিলি ম্যাটার বিক্রি করে ভিউজ কামাচ্ছে, তাহলে তার রাগ হবে না? এটা তো রাগানোরই চেষ্টা করা হয়েছে। কে বলতে পারে এটাও আপনাদের প্ল্যানিংয়ের অঙ্গ ছিল না? আপনারা তো সবসময়ই প্রতিটা ঘটনা ঘটছেন আর বলছেন আমরা এটাই করতে চেয়েছিলাম, আমরা এভাবেই সত্যটা আপনাদের সামনে তুলে আনতে চেয়েছিলাম, তাহলে এটাও কোনো একটা সত্যের অঙ্গ নয়? এটা আপনি কি করে ডিনাই করতে পারেন? এই মুহূর্তে বা সেই মুহূর্তে এটাই কি উচিত ছিল না তাদের মাসিকেও বলা যে আপনারা এই নিয়ে কোনো লাইভ করবেন না, যেহেতু আপনারা একই জায়গায় রয়েছেন? আজকে জিমির ফ্যামিলি ভিডিও করছে বা শর্টস করছে বা লাইভ করছে, তারা কিন্তু ওই দিক থেকে কোনো কিছু সেভাবে ডিসক্লোজ করেনি, তারা তাদের মতো করে, বিশেষ করে জিমির মা নিজের মতো করে ভিডিও করেছে, করতেই পারে ভাই, ইউটিউব করছে, সে তার মতো ডিগনিটি রেখে কোনো কিছু না বলে যদি ভিডিও করে, কারোর তো এখানে কিছু করার নেই। হ্যাঁ, সে তার মেয়ের জন্য সে অডিট হবে, এটাই তো স্বাভাবিক। তার মেয়ে একটা যে জায়গায় রয়েছে সেখানে অডিট হওয়ারই বিষয়, এটা তো আপনারাও জানেন, আপনারাই তো একটা বিপজ্জনক পরিস্থিতিতে রেখে এসছে। আজকে জিমির বাবা যদি বলে থাকে তার মেয়ে ওখানে কষ্টে ছিল, তার মেয়ে ওখানে যথেষ্ট অ্যাংজাইটিতে ছিল, তার মেয়ে ওখানে ছিল বলে তারা যথেষ্ট চিন্তিত অবস্থায় ছিল, এবং তার মেয়েকে ওখানে রেখে এসে আপনারা সেভাবে কোনো কিছুই দেখাশোনা করেননি, উল্টে বলেছেন ওখানেই থাকবে, ওখানেই মরবে, ওখানেই পচবে, তবু ওই বাড়ি থেকে বেরোতে পারবে না। যদি দোষ হয় রিতমের হবে। আরে ভাই, রিতম তো মরবে না, মরবে তো জিমি। কার মেয়ে যাবে? জিমির বাবা মার মেয়ে যাবে। তাহলে আপনারও যাবে না, আপনাদের ক্রিয়েটারদেরও যাবে না, আমাদেরও যাবে না, ভিউয়ার্সদেরও যাবে না। তাহলে যাদের যাবে তারাই তো বলবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি কোন দায়িত্বে, কোন অধিকারে একটা মেয়ের লাইফ রিস্ক নিজের ঘাড়ে নিতে পারেন? আপনি নিজের ঘাড়েই নিয়েছেন, তার জন্যই তো ফোন করে করে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি বলেছেন ওখানেই থাকবে, কোথাও চলে যাবে না, যদি চলে যাও তাহলে তোমার রিস্ক, তোমার বাড়িতে তোমার বাবা মা তোমাকে ফেরত নেবে না। একটা মেয়ে যখন খুব অসুবিধায় থাকে, অশান্তিতে থাকে, সেই মুহূর্তে যদি তাকে বলা হয় যে তুমি যদি তোমার বাপের বাড়িতে ফেরত যাও তাহলে তোমার এই পরিস্থিতি হবে, তাহলে সেই মেয়েটা কোথায় যাবে? কোথায় যাবে? হয় সে শ্বশুরবাড়িতে পড়ে থাকবে অত্যাচারিত হওয়ার জন্য যতক্ষণ না সে মরছে, অথবা অথবা সে নিজেকে সুইসাইড করতে বাধ্য হবে, সুইসাইড অ্যাটেম্প করবে। এটাই তো, এই দুটোই তো রাস্তা, অথবা বাইরে বেরিয়ে যাবে নিরুদ্দেশের উদ্দেশ্যে। আপনারা একটা মেয়ের লাইফকে লাইফ মনে করছেন না, শুধু তার ডিউটিটা একটা ওয়াইফের মধ্যে রেখে দিচ্ছেন। একটা মেয়ের লাইফ কি শুধু একটা বউয়ের ডিউটিতেই শেষ হয়ে যায়? তার কি নিজস্ব জীবনের কোনো কিছু কাজ নেই? সে একটা ভুল করেছে, অল্প বয়সে বিয়ে করে দিয়েছে, সেখান থেকে সে বেরিয়ে সুন্দর লাইফ করতে পারে না? সে একটা ভুল চাহিদা করছে, ভুল ডিম্যান্ড করছে, না আমি শ্বশুরবাড়িতেই থাকতে চাই। তাকে বোঝানোর কোনো বিষয় নেই, তাকে উল্টে ওই নরকে ঠেলে দিয়ে তাকে বলা হচ্ছে তুমি এখানে পচে মরো। অ্যাকচুয়ালি এটাই ওকে বলা হয়েছে, ওকে বাঁচানোর চেষ্টা করা হয়নি, ওর শ্বশুরবাড়ি ওকে ফিরিয়ে দেওয়াও হয়নি, কারণ এটা সবাই জানে ওই শ্বশুরবাড়িতে ওখানে থাকা যায় না। আজকে এই ঘটনা ঘটার পর যখন সবাই বলছে জিমি তার শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, জিমি তার সংসার করতে পারবে না, জিমি ওখানে কোনোদিনও থাকতে পারতো না, আজকে আপনারা বলছেন হ্যাঁ আমরা তো জানি ওটা। আপনারা এক মুখে কত কথা বলতে পারেন? এক মুখে মানুষ একরকম কথা বলে। আজকে আপনারা বলছেন ওটাও শ্বশুরবাড়ি, ও শ্বশুরবাড়িতেই থাকবে, আজ বলছেন ও শ্বশুরবাড়িতে থাকতে চাইছে না, আগে বলেছেন ও থাকতে চায়। মানে যখন হাওয়াও বদলায়, গরমের থেকে শীতে আপনারাও বদলে যান, মানে হাওয়ার থেকেও দ্রুত বদলে যান, আবহাওয়ার থেকেও দ্রুত বদলান। মানে অ্যাকচুয়ালি আমার তো মনে হয় এখানে রিতম বলো, জিমি বলো, কারোরই মাথার গণ্ডগোল নেই। অ্যাকচুয়ালি আপনাদের টিমটার মাথার গণ্ডগোল, কারণ আপনাদের যেটা লক্ষ্য সেটা নিয়ে তো সবাই বুঝতে পারছে, ভিউজ এবং ভিউজের আড়ালে কি রয়েছে সেটা এখন সবাই বুঝতে পারছে। কাজেই এই যে নোংরা খেলায় আপনারা নেমেছেন, এতে কি লাভ হবে জানেন? আজকে আপনারা যে একচেটিয়া সাম্রাজ্য তৈরি করবার চেষ্টা করছিলেন সেটা কোনো দিনও সফল হবে না। কেন? মানে বেতাজ বাদশা আপনারা এসে আপনারা নিজেদের ঘোষণা করে দিলেন আমরা এই ওয়াইটির সাম্রাজ্যের মালিক, আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে, আমরা যেটা করব সেটাই আমার পিছনে পিছনে তোমরা করো। যেমন আপনার কি বলে লেজুরগুলো করছে, আপনি একটা বক্তব্য ছেড়ে দিচ্ছেন, তার পার্ট বাই পার্ট বিভিন্ন চ্যানেলে আপনারই লেজুরগুলো দিয়ে যাচ্ছে এবং ভিউজ কামিয়ে যাচ্ছে। আপনি যদি 10টা ভিউজ কামান, ওরা 5টা করে কামিয়ে যাবে, তাই নাকি? ভাগ হয়ে যাচ্ছে ভিউজ। ওই রকম ভিউজ আমরা ফিরেও দেখি না। কারণ আপনাদের ভিউজ আসছে কেন জানেন? লোকের কিউরিওসিটি, যে কি হচ্ছে কি হবে সেটা বোঝার জন্য আপনাদের দেখতে যাচ্ছে, ভালোবেসে কেউ দেখতে যাচ্ছে না, দেখার কথাও নয়। কেন? কিসের জন্য? আপনারা কে ভাই? হ্যাঁ, একটা ছেলেকে আপনারা কবজা করতে পেরেছেন, ছেলেটা অত্যন্ত অর্বাচীন বলে,
কারণ ওর হাতে কিছু পয়সা এসে গেছে, ও অল্প বয়স এবং খুব হঠকারী অনেকগুলো ডিসিশন নিয়েছে এবং প্রচুর ভুল কাজ করেছে। এই যে কয়েকটা দোষ যেটা আপনারা ধরতে জানতে বুঝতে পেরে গেছেন এবং ছেলেটাকে পুরো কবজা করে নিয়েছেন। আর পারছেন কাউকে কবজা করতে? পেরেছেন জিমিকে কবজা করতে? পেরেছেন? আর বাদবাকি নাম নিলামিরা পেরেছেন? পারবেন না। শুধু মুখে বড় বড় কথা আর কিছু ভয়। আরে ভয়কে জয় করতে হয়, সাধারণ লোকও জানে। সাধারণ লোক আইন জানবে এমন কোনো কথা নেই, কিন্তু ইচ্ছা করলেই জানতে পারে। আজকাল মোবাইলের যুগে ইচ্ছে করলেই জানতে পারে। ফালতু ফালতু আইন জেনে আমি কি করব? আমি যখন জানি আমি সৎপথে আছি, হ্যাঁ, যখন আমি বিপদে পড়বো, যখন আমার সমস্যা হবে, অলরেডি আমি জেনে যাব, কারণ জানতে হয়। সংসার না করার আগে মানুষ সংসারের রাজনীতি কি বোঝে? সংসার জীবনে পা দেয়, ধীরে 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 রাজনীতিটা বুঝতে পারে এবং সেই রাজনীতিতে সে একদিন একজন রাজনীতিক হয়ে দাঁড়ায়। নেতা বলবো না, সবাই আমরা এক একটা মানে কর্মীর মতোই কাজ করি। সত্যিই বলছি, আজকে যে ঘটনা, যে হিংসা, যে কামড়াকামড়ি দেখলাম, সেটা এই ম্যাডামেরই দৌলতে আমরা দেখতে পেলাম। আজকে উনি একজনকে বন্ধ করছেন তার চ্যানেল, আর অন্যজনকে বলছেন ওকে ভাঙিয়ে খাও। আজ আবার তাকে বলবেন এবার তুমি বন্ধ করো, এবার তুমি ওকে ভাঙিয়ে খাও। এবং এই যে উনি কাজগুলো করছেন, এতে ওনার কি লাভ? ভিউজ তো লাভই, কিন্তু শুধুমাত্র ভিউজ একজন মানবাধিকার কর্মীর শুধু লাভের বিষয় হতে পারে কি? শুধু কারণ সে তো অলরেডি একজন সমাজ কল্যাণমূলক কর্মী। তাহলে কেন এই ওয়াইটিতে এই জাতীয় কাজ করতে এসেছেন? এতে ওনার লাভটা কি? ওনার এখানে মতলবটা কি? বাইরে কি মানবাধিকারের কাজের কিছু কম পড়েছে? ওয়াইটিতে এসে পরিষ্কার করার নামে আরও নোংরা ছড়াচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি নোংরাই ছড়াচ্ছে, কারণ এর আগে আমরা কামড়ি এই পজিশনে দেখিনি। এই পরিস্থিতি একমাত্র তৈরি করেছেন ইনি, এবং এনার হাত ধরে যারা ওয়াইটিতে এনার পাশে এসে দাঁড়িয়েছেন, এরা প্রত্যেকে এর জন্য দায়ী। অবশ্যই ইনি নিজের থেকে আসেননি, এনাকে নিয়ে আসার পেছনে যারা রয়েছে তাদেরকেও ধরা উচিত, কারণ সবাই ভেবেছে নেতার হাত ধরে নেত্রী হব। অ্যাকচুয়ালি ক্ষমতার লোভটা মানুষের বড্ড বেশি, কিন্তু ক্ষমতা লোভ করতে করতে লোক ভাবে না প্রত্যেক নেতা বা নেত্রীর বোধহয় একটা শিডিউল টাইম আছে, যে আমরা 5 বছর, অমুক বছর, এরকম একটা টাইম অবধি আমরা নেতা বা নেত্রী থাকতে পারি, তারপর অটোমেটিক্যালি আমাকে অন্যের জন্য জায়গা ছেড়ে দিতেই হবে। এবং যখন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, তখন জনগণের রায়টাই কিন্তু ফাইনাল, এবং সেখানে কি ঘাটচুপি করছে কারচুপি করছে সে তো পরের গল্প, কিন্তু ব্যাপক পরিমাণে যেটা হওয়া উচিত সেটা গণতান্ত্রিক রায়, সেটার উপরে এখানে ঘাপলাবাজি করা হচ্ছে। কিন্তু কি বলবে বলুন, রায় ঘাপলাবাজি হতে পারে, কিন্তু মানুষের মনে যেটা তৈরি হচ্ছে সেটাকে কে ধুয়ে মুছে দেবে? আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম আপনাদের দৌলতে, সত্যি শুধু আপনারা না আসলে ওয়াইটিতে আমরা এটা দেখতে পেতাম না। অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা বোঝো কাদেরকে দেখতে হবে, কাদেরকে দেখতে হবে না। এদের যদি ভিউজ পুরো ডাউন হয় বা এদের বিরুদ্ধে সোচ্চার হতে হয়, এদেরকে ইগনোর করতে হবে। দু একটা যে কাগজপত্র এরা পাঠাবে বা অমুক তমুক, এটা করতে করতে একসময় এরা শান্ত হয়ে যাবে, এবং মানে আমি বলতে চাইছি উপযুক্ত প্রমাণ ছাড়া এরা কিছুই করতে পারবে না। কাজে প্রমাণ জোগাড় করতেও এদের যথেষ্ট খাটনির প্রয়োজন। দেখো না, কোনো একটা কাজ করতে গেলেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে আপনারা যোগাযোগ করুন, আপনারা এখানে দেখা করুন, আপনারা হোয়াটসঅ্যাপ করুন। তার মানেটা কি? এনার একার করার কোনো ক্ষমতা নেই, সবার হস্তক্ষেপ প্রয়োজন, বুঝতে পেরেছেন? কাজে আপনারা যদি এখানে নিজেদের সরিয়ে রাখেন বা দূরে রাখেন, অ্যাকচুয়ালি ইনি আস্তে আস্তে এখানে মানে সেভাবে পরিগণিত হবেন না, এনার প্রয়োজনটাও ধীরে ধীরে ফুরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এনার কিছু করার নেই। এনার যদি কিছু করার থাকতো তাহলে এই যে ঘটনাগুলো, এর আগেও দেখেছি দুটো ঝগড়ার ঘটনা, আজকেও মানে গতকালও দেখলাম, তাহলে ইনি যদি এতটাই অ্যাক্টিভ হতেন তাহলে কিন্তু নিজে সেই জায়গায় পৌঁছে যেতেন, কারণ উনি খুব দূরত্বে থাকেন না। তাহলে কী ধরনের কর্মী ইনি? বাড়িতে বসে ওয়াইটিতে লাইভে বসে ভিডিও করেই শুধুমাত্র বার্তা শোনান। আশা করি বোঝাতে পারছি যে কেন, কিভাবে, কোন ঘটনার এখানে প্রতিফলন ঘটছে। দোষ কারোরই নয়, এখানে অ্যাকচুয়ালি দাবা খেলা হচ্ছে। একটা গুটিকে এগোনো হচ্ছে, একটা গুটিকে পেছনো হচ্ছে, এবং কাউকে মাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটা এখানেই রাখছি, অবশ্য করেই আবার আসবো নতুন কোনো কন্টেন্টের সঙ্গে, তোমাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করতে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।